হে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আর্নিং পিপি ক্লাব ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে যে মূলত ভিডিওর টপিক চলো খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও টপিক হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো, আপনি হয়তো কোনো কারণে আপনারা হয়তো পুরনো দিনের বন্ধুর সঙ্গে পরিচয় করতে পারছেন না। হয়তো আপনারা একই স্কুলে পড়েছেন, ঠিক আছে? তো আপনি হয়তো কোনো কারণে তার সঙ্গে হয়তো আপনি 10 পাস করার পর হয়তো সে একই অন্য স্কুলে, তো আপনি অন্য স্কুলে চলে গেছেন, তার সঙ্গে তো পরিচয় নেই। সো আপনি তার সঙ্গে কীভাবে পরিচয় করবেন? তো ফেসবুকের মাধ্যমে। তো এখনকার দিনে ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু প্রায় সবাই খুলে রাখে। তো আপনি যদি তার নামে যদি ফেসবুকে সার্চ করেন তো অসংখ্য নাম চলে আসে। তো আপনি ফেসবুকে কেবলমাত্র তার নামটাই বা তাকে কীভাবে খুঁজে বার করবেন তা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো তাছাড়া এমনিতে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকে চায় তার নিজের এরিয়ার বন্ধুদেরকে রাখতে। তো আপনি হয়তো মনে করেন কোনো তমলুক এরিয়া বা কোনো নন্দকুমার এরিয়ায় বাস করেন। তো অনেকে চায় যে আমি তমলুক এবং নন্দকুমার এরিয়ার বন্ধুদেরকে রাখতে চাই, আদার্স এরিয়ার কোনো বন্ধুদেরকে রাখতে চাই না। তো সেটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, এর জন্য ভিডিওটি মূলত শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, এখনও পর্যন্ত যারা আর্নিং পিপি ক্লাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা একটি বেল আইকন চিহ্ন দেখতে পাবেন, সেটার উপর ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। সেটির জন্য আমি সরাসরি আমার মোবাইল ফোনের ফেসবুকটি ওপেন করে নিচ্ছি। তো আপনারাও ফেসবুকটি ওপেন করে নেবেন, ঠিক আছে? তো ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে কিছু এরকম টাইপের ইন্টারফেস আছে। তো আপনার উপরে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, তো সার্চ বারে ক্লিক করুন। তো সার্চ বারে ক্লিক করার পর মনে করুন আপনি হয়তো যে ছেলেটিকে হয়তো খুঁজেন, মানে আপনার বন্ধুকে হয়তো, ঠিক আছে, তো একই স্কুলে পড়েছেন বা হয়তো একই জায়গায় আগে কাজ করতেন। তো তার নামে যদি সার্চ করেন তো অসংখ্য ফ্রেন্ডস চলে আসে। তো আপনাদেরকে সাপোজ আমি দেখানোর জন্য আমি বি দিয়ে সার্চ করতেছি, ঠিক আছে? তো আমি বি দিয়ে সার্চ করলাম। সো বি দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কিন্তু চলে এসেছে। তো আমি মনে করুন যে ছেলেটিকে চাই সেটি আমি কীভাবে খুঁজে বার করবো? সো আপনারা এখানে আসার পর এখানে আপনার নিচে যদি যান, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বন্ধু পেয়ে যাবেন। এখানে সিওলার উপর যদি ক্লিক করেন তাহলে আরও অসংখ্য বন্ধু পেয়ে যাবেন, যার ফলে কিন্তু আপনার খোঁজাটা বড় কঠিন ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি সবাই এখান থেকে ব্যাক করতেছি। এখানে আসার পর দেখুন এখানে পিপুল বলে একটি অপশন পেয়ে যাবেন। তো পিপুলের উপর আপনারা ক্লিক করে দেবেন। সো পিপুলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি ডট লাইন দেখতে পাচ্ছেন, উপরে দুটা ডট লাইন আছে। তো আপনারা জাস্ট এই দুটা ডট লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা চারটে অপশন পেয়ে যাবেন। প্রথমে সিটি, এডুকেশন, ওয়ার্ক, রেঞ্জ অফ ফ্রেন্ডস, ঠিক আছে? তো প্রথমে আপনাদেরকে সিটি যা বলি, সো মনে করুন হয়তো আপনি তমলুকে বাস করেন, তো সেও তমলুকে বাস করেন। তো আপনি যদি এখানে সিটির উপরে ক্লিক করে যদি তমলুক দিয়ে রাখেন তাহলে আপনি তাকে খুঁজে পেতে অনেকটা সুবিধা হবে, খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এরপরে রয়েছে এডুকেশান। তো আপনি মনে করুন যে একই স্কুলে পড়েছেন, তো সে হয়তো একই স্কুলে পড়েছে। তো আপনি যদি সেই স্কুল দিয়ে সার্চ করেন তাহলে আপনি তাকে অবশ্যই মানে খুব কম সময়ে বা সময় হয়তো খরচা হবে না, খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে? কেন বলতেছি, সে যদি হয়তো তার ফেসবুক অ্যাকাউন্টে হয়তো সেই স্কুলের নামটি যদি দিয়ে রাখে তাহলে আপনারা খুব সহজেই আপনারা খুঁজে বার করতে পারবেন। এখানে ওয়ার্কও আছে, সেম টু সেম ব্যাপার, এবং ফ্রেন্ড অফ ফ্রেন্ড মানে আপনার বন্ধুর সেই বন্ধুদেরকে খুঁজে পেতে পারবেন, ঠিক আছে? আর ওয়ার্ক মানে সে যদি আপনি আর সে হয়তো একই সঙ্গে কাজ করতেন, তো সেই কোম্পানির নাম যদি এসে দিয়ে রাখে তাহলে আপনি খুব সহজেই তাকে খুঁজে বার করতে পারবেন, ঠিক আছে? তো আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য সিটির উপর ক্লিক করে দিচ্ছি, তো ঠিক আছে? তো সিটির উপর আমি লিখে দেওয়ার পর এখানে সিটি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি সাপোজ আপনারা লিখবেন, তো আপনারা সিটি লিখতে পারেন। তো তমলুক বলে লিখলাম, ঠিক আছে? তমলুক লিখে দেওয়ার পর আমি গানের উপর ক্লিক করে দিচ্ছি। তো আপনারা গানের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন তমলুক চলে এসেছে। তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন, এখানে শো রেজাল্ট বলে দেখতে পাচ্ছেন। তো শো রেজাল্টের উপর আপনারা ক্লিক করে দেবেন। সো আপনারা যদি শো রেজাল্টের উপর ক্লিক করে দেন, এখানে কেবলমাত্র আপনি তমলুক এরিয়ার বন্ধুদেরকে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এখানে দেখতে পাচ্ছেন কেবলমাত্র তমলুক এরিয়ার বন্ধুদেরকে পেয়ে যাবেন, আদার্স কোনো এরিয়ার আপনারা বন্ধুদেরকে কিন্তু পাবেন না, যার ফলে কিন্তু আপনাদের খুঁজে পাওয়াটা অনেকটাই সুবিধা হবে, ঠিক আছে? তো আমি সাপোজ এখান থেকে ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করে দেওয়ার পর আমি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আবার ব্যাক হয়ে আসছে। তো সবগুলো কিন্তু একই রকম কাজ, ঠিক আছে? তো আপনারা এডুকেশানে যদি দিয়ে রাখেন তো আপনারা দেখবেন অবশ্যই হবে। তো আবার সেই দুটো হোক, তারপর হয়তো মনে করুন এডুকেশান। তো আমি এডুকেশান দিয়ে দিলাম, ধরুন তমলুক আইটিআই দিয়ে দিলাম, ঠিক আছে? তো সো ফ্রেন্ডস, আমি ধরুন এখানে লিখে দিলাম তমলুক আইটিআই বলে লিখে দিলাম। তাহলে দেখুন এখানে কেবলমাত্র তমলুক আইটিআই দেখতে পাচ্ছেন। এখানে কেবলমাত্র তারপর আপনারা সেই শো রেজাল্টের উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? তাহলে এখানে কেবলমাত্র আপনারা যারা তমলুক আইটিআই করছে বা করে ফেলেছেন তাদেরকেই আপনারা খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে? মানে তমলুক আইটিআই কলেজের কেবলমাত্র ফ্রেন্ডদেরকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা যদি কোনো পছন্দের মানুষ বা পছন্দের কোনো মানুষের নাম হয়তো তার সঙ্গে কোনো সময় কাটিয়েছেন বা তার সঙ্গে হয়তো অনেক, তো আপনার যে কোনো বন্ধুও হতে পারে, তো তাদেরকে আপনারা খুব সহজেই খুঁজে বার করতে পারবেন। সব ফ্রেন্ডস, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সামান্য মাত্র যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং আর্নিং পিপি ক্লাব ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন। সো লাস্ট অ্যান্ড ফাইনাল